দাদার ঐশী প্রেরণায় আমাদের পশ্চিমবঙ্গের 23খানা জেলার 22টি জেলাতে একটি ডিপিটি পরিভ্রমণ করছেন। ওনারা 21শে এপ্রিল জলপাইগুড়ি সৎসঙ্গ বিহারে এসেছেন, এমনি করে সব জেলাতেই এসছেন। 23টা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ডিস্ট্রিক্ট যেটা কালিম্পং বাদ রয়েছে, যেটা দার্জিলিং জেলায়, সেই টিমটাই করে দিয়েছে। মোট কথা হলো ওনারা এলেন কেন? আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এবং পূজ্যপাদ শ্রী অবিন্দ দাদা ওনাদের পাঠালেন কেন? এমনকি তাদের গাড়ির তেল দিয়েও তিনি পাঠিয়ে দিয়েছেন। রিজনটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? তিনি কি চাইছেন সেটা আমাদের বোঝা প্রয়োজন। আপনারা সবাই জানেন যে পূজ্যপাদ অবিন্দ দাদা রাত দিন পরিশ্রম করে এই ডেটা আপলোড করেছেন কম্পিউটারে। সেই ডেটাগুলোর উপরে আমরা আমাদের কাজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তাই ওনারা এসছেন আমাদের এই কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং এর ইম্পর্টেন্স বোঝানোর জন্য। ওনারা প্রত্যেকটি সৎসঙ্গ বিহার, সৎসঙ্গ কেন্দ্র, উপযোজনা কেন্দ্রে ওনারা এই 1 মাস 1 দিন হলো ভিজিট করেছে। আমি লক্ষ্য করেছি ওনাদের জিজ্ঞেস করলে ওনারা কী খাবেন, কোথায় থাকবেন বলে আমাদের খাওয়ারও দরকার নেই, আমাদের থাকার জন্য কোনো ব্যবস্থার দরকার নেই। এটা আপনাদের ওরিড হওয়ার কোনো ব্যাপার নেই, এর জন্য আমাদের কোনো কমপ্লেন নেই, এর জন্য আমাদের কোনো কোশ্চেন নেই। আমি দেখেছি তারা অনেক কষ্ট করে শোয়ার জায়গা নেই, মশা কামড়ায়, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে তারা কিন্তু এই কাজটা হাসি মুখে করেছে। কখনো তাদের মধ্যে ক্লান্তি বোধ লক্ষ্য করিনি। কারণ কি? ভালোবাসার টান, কর্মে আনে সফলতা, জীবন উত্থান। ওনারা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, পরম পূজ্যপাদ অবিন্দ দাদাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তিনি কি চান সেটাই মুক্ত করবার জন্য তাদের মধ্যে এত উদ্যম, এত প্রেরণা, এত প্রতিকূল পরিবেশ তাদেরকে কিন্তু দমাতে পারে। তাই তারা যেটা চাইছেন, যে আচার্যদেব যেটা চাইছেন, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দ দাদা যেটা চাইছেন, সেটা মুক্ত করবার জন্য এই বলতে গেলে সবাই খুব বাচ্চা ছেলে, কেউ ক্লাস 12 পাস করে পরীক্ষা দিয়েই চলে এসছে, 2 মাস 1 মাস সময় পেয়েছে, সেই সময়টা ঠাকুরের কাছে ব্যয় করবার জন্য। আমাদের জলপাইগুড়িতে যারা এসছে তাদের মধ্যে 2 জন ক্লাস 12 পরীক্ষা দিয়ে এসছে। অর্থাৎ চিন্তা করা যায় যে কিছুটা সময় পেয়েছে, সেই সময়টা ঠাকুরের কাছে ব্যয় করবার জন্য কিন্তু জলপাইগুড়িতে ওনারা এসছেন। আচার্যদেব কনফারেন্সে বলেছিলেন এই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে 3টি জিনিস হয়। একটা শারীরিক চর্চা হয়, একটা মানসিক চর্চা হয়, আর একটা আধ্যাত্মিক চর্চা হয়, যেগুলো আমাদের জীবনের লংজিভিটি বাড়ায়, আমাদের জীবনের সুস্থতা নিয়ে আসে, আমাদের জীবনে বিস্তার নিয়ে আসে। তাই এগুলো যারা করেছেন তারা কিন্তু বাস্তবভাবে উপলব্ধি করেছেন। জলপাইগুড়িতে অনেক দাদারও মায়েরা ইদানিং বেরোচ্ছেন, আর যারা এখনও বেরোচ্ছেন না তারা বেরিয়ে দেখবেন একই মজা, একই আনন্দ, একই সুস্থতা নিয়ে আসে, একই স্বাভাবিক জীবন আমাদের দান করে। আমরা ঘরে বসে কী করি? আমরা আজকাল নেট দুনিয়ার যুগে আমরা মোবাইল ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এর থেকে বেরিয়ে আসবে যে আরও একটা সুন্দর জীবন আছে। আরও যে কত মানুষ কত অসহায়, কত দুঃখ বেদনা নিয়ে রয়েছে, ঠাকুরের দীক্ষা গ্রহণ করার পরেও ঠাকুরকে নিয়ে চলার অনুপ্রেরণা তারা পাননি, বিভিন্নভাবে তারা ঠাকুর থেকে দূরে আছেন, তাদেরকে কাছে আনার ব্যাপার। এটা আপনারা সবাই জানেন যে ডিপি ওয়ার্কটা কি, এটা আমরা সবাই বুঝেছি, কিন্তু জানি কিন্তু করছি না। এই জায়গাটাই প্রশ্ন, যে আমরা করছি না কি না, করার পিছনে বাধাটা কোথায়? এর করার পিছনে বাধাটা আমাদের আসছে আমাদের কমফোর্ট জোনে থাকতে আমরা অভ্যস্ত। কমফোর্ট জোনে থাকবো, খাবো দাবো, ঘুমাবো, একটু সৎসঙ্গ করবো, একটু গান বাজনা করবো, কিন্তু আচার্য তো এতে খুশি নন। তিনি সারা বিশ্বের মানুষকে বাঁচাতে চান, তিনি সারা দুনিয়াতে ঠাকুরকে আরও বিস্তারে নিয়ে যেতে চান, যেটা তিনি শুরু করেছেন। তাই সে কাজে আমাদের সকলকে কিন্তু আমাদের আরও ব্রতী হতে হবে। সবাই একটু ভাবুন আচার্যদেব কী চাইছেন, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দ দেখেছেন, একটু ভাবুন, প্ল্যান করুন। পূজ্যপাদ অবিন্দ দাদা বলেছেন আপনাদের বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনার আশেপাশে যে সমস্ত গুরু ভাইরা রয়েছেন, যাদের আপনি চেনেন, যারা একসময় ঠাকুরের সংস্পর্শে এসেছিল, এখন তারা ঠাকুরের সংস্পর্শে নেই, তাদের মধ্যে তিনি বলছেন প্রথমে 1-2 বাড়ি যান, তাদের সাথে গল্প করুন। প্রথমে ইষ্টভীতি করার কথা একদমই বলতে না করেছেন, তাদের সাথে বন্ধুত্ব অর্থাৎ রিলেশন ক্রিয়েট করতে হবে। রিলেশন ক্রিয়েট করার মধ্য দিয়ে তিনি যে আমার
আমি যে তার মঙ্গল চাই, আমি যে তার ভালো চাই, আমি যে তার পিছনে এসছি, আমার কোনো ধান্দা নেই, আমি তাকে ভালোবাসি বলেই তাকে চাইছি। আমার বাড়ির অনুষ্ঠান, মন্দির অনুষ্ঠানে তাকে গিয়ে আমি বলে এলাম, দাদা আজকে আমার বাড়িতে সৎসঙ্গ বা আজকের মন্দিরে এই অনুষ্ঠানটা আছে, আপনারা আসুন না। তারপরে তাদের ভালো লাগার মধ্য দিয়ে তারপরে একটা সময় তারাই হয়তো বলবেন, আমি তো দীক্ষা নিয়েছিলাম, আমি তো কিছু করি না, আমি করতে চাই। এই জায়গা তিনি নিয়ে আসতে চাইছেন। অর্থাৎ আমাদের প্রত্যেককে বাঁচানোর জন্য আজকে পৃথিবীর যে অবস্থা, সেই অবস্থায় কখন কী হয় কেউ বলতে পারে না। তাই আমরা তো তার সাথে কনসেন্ট্রেট থাকবো, আমরা যাতে তার প্রতি কেন্দ্রায়িত থাকতে পারি। এই কেন্দ্রিত থাকবার পদ্ধতি হলো টিপিওয়ার। এর বাইরে কেন্দ্রায়িত হওয়ার কোনো বুদ্ধি নেই। আমি সারাদিন কীর্তন করতে পারি, সারাদিন গান করতে পারি, সারাদিন আলসে কথা বলতে পারি, কিন্তু তাতে আমি কেন্দ্রায়িত হতে পারবো না। আমার বৃত্তি প্রবৃত্তিকে আমি কেন্দ্রায়িত করে তার চরণে নিবেদন করতে পারবো না। তাই তো ঠাকুর বলেছেন, ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পূর্ণভাড়া। কর্ম নয় চিন্তা সব, পাথর পেছন নরক। তাই কর্মবিহীন সে চিন্তা কিন্তু কাজের আমার জীবনকে কোনো উন্নতি দিতে পারে না। তিনি বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধক, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নিদেশ মুক্ত করাই তব। তাকে ভালোবাসতে অর্থাৎ তার কথা মানি না। তিনি যেটা চাইছেন কতভাবে বলেছেন, তিনি কতভাবে আমাদেরকে বলেন সব সময়ের জন্য, কিন্তু সেটা আমি করছি না। আচার্যদেব তার কাছে গেলে সবাইকে জিজ্ঞেস করেন, আপনার এলাকাতে টিপিওয়ার কী হচ্ছে। আপনারা সবাই জানেন আচার্যদেবের এই পশ্চিমবঙ্গের পরিক্রমা বেরোবেন, সেখানে কিন্তু তার এই টিপিওয়ার্কের রেজাল্টের উপরে তিনি সেখানে পদার্পণ করবেন, অবিন দাদা আসবেন। তাই আমাদের আরেকটু অ্যাক্টিভ হতে পারে। আমরা অনেকটা করেছি, আরও অনেক করতে পারি। আমাদের সে শক্তি আছে, সে উদ্যম আছে, সে ভালোবাসা আছে। তাই আমরা এই ব্যাপারে আরেকটু এগিয়ে আসবো। আরেকটা সুসংবাদ আপনাদের দিই, সেটা আপনারা জানেন যে 12 জুলাই 2025 আমাদের দেওঘরে যে অল ইন্ডিয়া ঋত্বিক কনফারেন্স হবে, তাতে প্রথম দিনের জন্য আনন্দবাজারের দায়িত্ব জলপাইগুড়ি জেলাকে দিয়েছে। এটা আমাদের পাশের জেলা কুচবিহার কিন্তু পায়নি। অর্থাৎ আপনাদের যে ঠাকুরের প্রতি ভালোবাসা আছে, আপনারা যে যোগ্য, তারই কিন্তু রেজাল্ট হিসেবে আমরা এই মহান আশীর্বাদ, পবিত্র আশীর্বাদ পেয়েছি। সেখানে আপনারা প্রাণ ঢেলে 500, 1000, 2000, 5000, 10,000 যার যা পারেন সেই অর্ঘ্য দেবেন। কেন কি এই অর্ঘ্য দেওয়ার মধ্য দিয়ে দেশ বিদেশের বিভিন্ন ভাষাভাষী গুরু ভাই ভক্তজন সেখানে আসবেন, তাদের অন্নভোগের সুযোগ করতে পারবো। দেওঘরের এত বিশাল ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে, যা কিনা আমার বাড়িতে তাদেরকে নিমন্ত্রণ করে দুটো অন্নভোগ দেওয়ার কোনোমতেই সম্ভব ছিল না। তাই এই সুযোগ আমরা পেয়েছি। সবাই এই নিয়ে মেতে উঠুন। আর টিপিওয়ার্ক আমাদের করতেই হবে। আর এটাই বাঁচার একমাত্র পদ্ধতি। যে পরিস্থিতি, যে ক্রাইসিসেই থাকুন না কেন, হোয়াট এভার বি দ্য টাইপ অফ ক্রাইসিস, তার সলিউশন একমাত্র টিপিওয়ার্ক। এই টিপিওয়ার্ক করার মধ্য দিয়ে আমরা সবাই উজ্জীবিত হব। আচার্যদেব সুখী হবে, খুশি হবেন। পরম পূজ্যবাদ অবিন দাদার মুখে আমরা হাসি ফোটাতে পারবো। সেটা আমাদের বড়ই তৃপ্তির জিনিস। জয় গুরু, সবাই ভালো থাকবে।